এই মুহূর্তের সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি। উত্তর পূর্বে রাজ্যের ত্রিপুরাতে পঞ্চায়েত ভোট। মোহনপুর, আপনারা জানেন ত্রিপুরার মোহনপুরে বিজেপির মন্ত্রীর এলাকাতে বিরোধী রাজনৈতিক দলগুলির একেবারে দাপট স্পষ্ট। সেই দাপটটা যদি পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক বনাম বিরোধীদের যে লড়াই, সেটা বিজেপির প্রার্থীকে কিন্তু জোর টক্কর দিচ্ছে। এদিকে মোহনপুরেও কিন্তু দেখা যাচ্ছে ৩ নম্বর জেলা পরিষদ আসনেও বিজেপির প্রার্থীকে জোর টেক্কা দিচ্ছে বিরোধীরা। তবে বিশেষ করে রাজ্য রাজনীতির ময়দানে মন্ত্রী রতনলাল নাথ ক্রমশ কতটা উজ্জীবিত হবে। মন্ত্রী রতনলাল নাথ তিনি বলে দিয়েছিলেন, আগেই ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন যে বিজেপি ভালো ফলাফল করবে, বিজেপি এগিয়ে থাকবে। এদিকে কংগ্রেসের প্রদেশ সভাপতি যিনি রয়েছেন আশিস কুমার সাহা এবং প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, তারাও কিন্তু রাজ্য রাজনীতির ময়দানেও 1 ইঞ্চি কেউ জমি ছাড়তে রাজি হচ্ছে না। বিশেষ করে এই রাজনৈতিক সক্রিয় ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। তাই আগামী দিনে যে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন, সেটাও কিন্তু একেবারে স্পষ্ট হাওয়া কিন্তু দেখা যেতে পারে। তো বিশেষ করে যেমন একটা সিম্পল উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, পঞ্চায়েত ভোট গণদেবতাদের স্পষ্ট একটা প্রভাব থাকে। যেহেতু পাহাড়ি এলাকা, পাহাড়ি অঞ্চলের মানুষের অবস্থা কেমন, প্রবল ঝড় হাওয়া বৃষ্টি উপেক্ষাও করেও কোথাও একেবারে বন্যার জলে প্লাবন বিভিন্ন রাজ্য রাজনীতিতে দেখা যাচ্ছে। তবে বিশেষ করে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে পঞ্চায়েত নির্বাচনে কতটা উজ্জীবিত হতে পারে শাসক বনাম বিরোধী, বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিতেও এটাও একেবারে স্পষ্টভাবে বলছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। এদিকে সিপিআইএম প্রধান বিরোধী দল হিসেবে তারাও কিন্তু রাজ্য রাজনীতিতেও 1 ইঞ্চি জমি তারাও ছাড়তে রাজি নয়। তবে বিশেষ করে পঞ্চায়েত ভোটের গুরুত্বপূর্ণ প্রভাব বা গুরুত্বপূর্ণ যে ক্রমশ শক্তি, সেই শক্তি কতটা উজ্জীবিত হবে বা কতটা ফ্যাক্টর হবে, সেই ব্যাপারটাও নিয়ে কিন্তু রাজনৈতিক ময়দানের ওপর কিন্তু সমালোচনা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। লোকসভা ভোটে বিজেপি কিন্তু 2টি আসনে দ্বারা জয় হয়, পূর্ব ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা। পূর্ব ত্রিপুরাতে অর্থাৎ যে প্রার্থী হয়েছিলেন কীর্তি সিং দেববর্মা, প্রদ্যুৎ কিশোর দেববর্মনের ঘনিষ্ঠ, তার নিজের আপন বোন বলা হয় তাদের পরিবারের। কিন্তু এবার যে রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে দর্শক বন্ধুগণ, ফটিকরাই বিধানসভা, তারপরে সাবরুম, বিভিন্ন এলাকায়, বিভিন্ন ব্লকে, বিভিন্ন অঞ্চলে কিন্তু নির্বাচনী ভোট প্রচার তুঙ্গে শুরু করে দিয়েছে। তবে বিশেষ করে রাজ্য রাজনীতির ময়দানে 1 ইঞ্চি জমি কেউ ছাড়তে রাজি নয়। তো স্বাভাবিকভাবে এবার যে রাজনীতি ভূমিকা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভ তো রয়েছেই। এছাড়াও পঞ্চায়েতে কাজ কি হবে সাধারণ মানুষের সরকারি ঘর এবং বিভিন্ন সার্টিফিকেট প্রদানের এবং বিভিন্ন তথ্য প্রমাণ, সেখানে অঞ্চলের বাসিন্দা যারা রয়েছে তারা কাজ করবে 100 দিনের কাজ, রেগার মজুরি বৃদ্ধি, এই সমস্ত সব নিয়ে কিন্তু ত্রিপুরাতে ভোট প্রচার তুঙ্গে শুরু করে দিয়েছে। 8ই আগস্ট ত্রিপুরাতে ভোট রয়েছে। এছাড়াও ত্রিপুরাতে রাজ্যসভার ভোটও রয়েছে। তো বিশেষ করে রাজনীতিক ময়দানেও 1 ইঞ্চি জমি কেউ ছাড়তে রাজি নয়। স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির পরিস্থিতি নিয়ে আজকে আমরা এই পরিবেশন বা প্রতিবেদন তুলে ধরেছি। তবে বাস্তবে এই রাজনীতি ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে দর্শক বন্ধুগণ। তাই আগামী দিন মানুষের রায় বা জনগণের গর্জন, সেটা কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে, সেই ব্যাপারটাও নিয়ে কিন্তু রাজনৈতিক মহলের একটা আলোচনা তো চলছেই স্বাভাবিকভাবে। তাই আগামী দিনের যে মানুষের ভরসা বা মানুষের একটা স্বাভাবিকভাবে যে রাজনৈতিক দুর্দশা চলছে সারা দেশ জুড়ে, আর্থিক দিক থেকে অনটন, কিন্তু পঞ্চায়েত ভোটে সব কি মানুষের আশীর্বাদ, মানুষই শেষ সাক্ষী বা শেষ রক্ষা করবে? তো এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে রবিবারের দিনে লাইভে এসেছি। তাই লাইভে আসার জন্য
আপনাদের যদি প্রতিবেদনটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কেননা রাজ্য রাজনীতির পরিস্থিতি নিয়ে আমরা বারবার করে এই আহ্বান বা এই দ্রুত গতিবেগে পরিস্থিতি কিন্তু আমরা দেখা দিয়েছি। তো স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির পরিস্থিতি নিয়েও বারবার করে প্রশ্ন উঠছে দর্শক বন্ধুগণ। তবে রাজনীতিক পরিস্থিতি আগামী দিন কি হতে পারে, আর এই নিয়ে রাজনৈতিক ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। তবে হ্যাঁ, পঞ্চায়েত ভোট বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিতেও যেমন কর্ম করবেন তেমনি ফল পাবেন, তেমনি পরীক্ষার খাতায় বা হলে লিখতে পারবেন। তো রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে যিনি নির্বাচন কমিশন রয়েছেন তিনি বলছেন শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট হবে। আবার কেউ আবার বলছেন শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট হবে বলে মনে হচ্ছে না। তবে স্বাভাবিকভাবে প্রশ্নের উত্তরে মানুষের মুখোমুখি, সাধারণ নেতাদের মুখোমুখি কতটা ভোটাররা ট্রান্সফার করতে পারে বা কতটা ভোটাররা এগিয়ে আনতে পারে, এই বিষয়টা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন থেকেই যাচ্ছে। তাই দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে বার্তার ইঙ্গিত, রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন উঠবে দর্শক বন্ধুগণ। তাই আগামী দিনে যে মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর, সেই পঞ্চায়েত দখলের লড়াই কিন্তু ত্রিপুরাতে 8ই আগস্ট 3670, আর এদিকে রয়েছেন বিশেষ করে 116টি জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত 3670-এর কাছাকাছি যে গ্রাম পঞ্চায়েত তার মধ্যে বেশিরভাগ আসনই বিজেপির দখলে যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় লড়াই। এবং 2024-এর বিধানসভা নির্বাচনের আমরা বেশ কয়েকটি রাজ্যে ভোট হবে। হ্যাঁ, বেশ কয়েকটি রাজ্যে 24-এ ভোট, 25-এ ভোট, 26-এও ভোট, আবার 27-এও ভোট, প্রতি বছরই ভোট। কিন্তু রীতিমতো ত্রিপুরাতে সিপিএম, কংগ্রেস, বিজেপি, মোথা, আইপিএফটি এরা রাজনৈতিক ভূমিকা হিসেবে কতটা এগিয়ে আসতে পারে বা কতটা টেনে আনতে পারে, সে ব্যাপারেও রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে আলোচনা আমরা আজকে করলাম। তবে বিশেষ করে বিজেপির মন্ত্রী রতনলাল নাথ, যিনি বিদ্যুৎ মন্ত্রী, এর আগে আইনমন্ত্রী থেকে শিক্ষা দপ্তরের মন্ত্রী ছিলেন। তো স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির পরিস্থিতি নিয়েও সেটা কিন্তু সওয়াল উঠছে, সেটাই কিন্তু দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে। তাই ত্রিপুরার ভবিষ্যৎ পঞ্চায়েত ভোটে সাধারণ মানুষের রায় কতটা বাস্তবে প্রভাব, আজ এই পর্যন্ত দর্শক বন্ধুগণ।